সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষা 2026-এর ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষা বোর্ডে প্রেরণ সম্পর্কিত একটি বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, লাকসাম রোড, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত হয়। এটি 24/5/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অনুমোদিত সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং এসএসসি পরীক্ষা 2026-এর কেন্দ্র সচিবদের নির্দেশক্রমে জানানো যাচ্ছে, 2026 সালের 21 এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর নির্দেশনা মোতাবেক শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয় কোড 147 এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় কোড 156 বিষয় দুটি অন্তর্ভুক্ত না করে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর মান যাচাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক. নিয়মিত 2026 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের উল্লিখিত বিষয়সমূহের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয় কোড 147 ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর 50 এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় কোড 156 ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর 50। খ. অনিয়মিত 2025 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের উল্লিখিত বিষয়সমূহের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয় কোড 147 ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর 100 এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় কোড 156 ধারাবাহিক মূল্যায়নে মোট নম্বর 50। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 154 বিষয়ের ব্যবহারিক মোট 25 নম্বর সহ পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নম্বর ফর্দ প্রস্তুত করে আগামী 14/6/2026 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে উল্লিখিত বিষয়সমূহের প্রাপ্ত নম্বর অনলাইনে এন্ট্রি নিশ্চিত করবেন। ইতোমধ্যে যে সকল পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে বিষয় সংশোধন করা হয়েছে তাদের রোল নম্বর সংশোধিত বিষয়ে অন্তর্ভুক্ত না থাকলে ইনসার্ট নিউ রোল অপশনে ক্লিক করে রোল ও প্রদত্ত নম্বর এন্ট্রি দিয়ে সেভ দিতে হবে এবং পূর্বের বিষয়ে দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ব্যবহারিক পরীক্ষায় প্রদত্ত নম্বর সঠিকভাবে যাচাই করে অনলাইনে এন্ট্রি দিতে হবে এবং এক সেট প্রিন্ট কপি কেন্দ্র সচিব সংরক্ষণ করবেন। এ সংক্রান্ত কোনো হার্ড কপি বোর্ডে জমা দিতে হবে না। নির্ধারিত তারিখের পরে ব্যবহারিক ধারাবাহিক নম্বর এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ প্রদান করা হবে না। বিষয়টি অতীব জরুরি। তাহলে এ ছিল এসএসসি পরীক্ষা 2026-এর ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষা বোর্ডে প্রেরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।